দাও। সকাল হয়ে গেছে। এই 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 উঠো, সকাল হয়ে গেছে। মেয়েটার খিদে লেগেছে, উঠো তাড়াতাড়ি। আয় মা। এই 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 আরে এই উঠো। এই 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 তোমার মেয়ে কান্না করছে, ওকে নাকি ভাত দেবে। আর কি হয়েছে? আমি ঘুমাচ্ছি। আরে উঠো তাড়াতাড়ি। আমার মেয়েটাকে এই ছুটি করে ঘুমিয়ে দেবো, এখানে ঘুমিয়ে মা ফিরে ফিরে শো। আমি তোর জন্য ভাত পাচ্ছি। মা আমার খিদে লেগেছে, আমাকে খেতে দাও। আরে আমার মেয়েটা কালকে রাত্রেও খায়নি, যাই কাজে যেতে হবে। দেখি তো কি কি আছে। আরে এই তো দেখি তো, এগুলো নষ্ট হয়ে গেছে। কালকে পরশু দিন এগুলো এনেছি, তাই আমার মেয়েটা আজকে ভাতই খায়নি। আরে আরে এই না পানি শেষ হয়ে গেছে। আরে এই শুনছো, ঘরে কিন্তু কিছুই নেই। আমার মেয়ে কান্না করছে। আরে যাচ্ছি কাজে। তাই আমি কলসিটা ভরে নিয়ে আসছি। তাই আমি পানিটা নিয়ে আসছি। আমার মেয়েকে দেখে রাখো। এই মাথায় কাপড় দিয়ে যাও, ওই যে দেখো জেলারি আর বন্যা প্রয়োজনে সরকারের স্বাস্থ্য বাতায়ন আরে বন্যা মনে আসবে। 3 নম্বরে যোগাযোগ করুন। নিরাপদ খাবার পানি, ওষুধ, টর্চ লাইট ও প্রয়োজনীয় আরে ভাবি, পানি ভরতে এসেছেন নাকি? হ্যাঁ ভাবি, ও ভাবি, কলের পানি তো নষ্ট হয়ে গিয়েছে। এবার আমরা রান্না করবো কি দিয়ে তাহলে? আরে ভাবি, মহিমাদের বাড়িতে পুকুরের পানি ভালো আছে। তুমিও ওদের বাড়ি থেকে হ্যাঁ, আমি ওদের বাড়ি থেকে এনেছি। ঠিক আছে ভাবি, যাই। আরে ভাবি, আপনার কাছে তো অনেক কলা ধরেছে, পাকা পাকা হয়ে যাচ্ছে। আরে ভাবি, কলাগুলো তো পেকে যাচ্ছে। আরে হ্যাঁ ভাবি, কলাগুলো পেকে গিয়েছে। কি আপনার এখান থেকে আমার মেয়ের জন্য 2টা কলা নিয়ে যায়? আচ্ছা ভাবি, আমি দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা ভাবি, এই নেন। ঠিক আছে ভাবি, অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। মেয়েকে এই কলাটা দিয়ে দেবো, ভাবি দিলে অনেক ভালো। আরে মহিমা ভাবি, ভাবিটা অনেক ভালো, আমাদের কলা 3টা দিচ্ছে, আমার মেয়েকে দিবে। মহিমা ভাবি তো মনে হয় করিনি। মহিমা ভাবি, আরে মহিমা ভাবি, তোমার পুকুর থেকে একটু পানি নিয়ে নিচ্ছি। মহিমা ভাবি, নিয়ে নিয়েছি। এই কে রে, আমার পুকুরে কে এসেছে? কোন বাচ্চা এসেছে? আরে ভাবি, আপনি? হ্যাঁ ভাবি। আরে ভাবি, আমার পুকুরে পানি এমনিতেই কমে গিয়েছে। আরে ভাবি, একটু নিয়েছি তো। হ্যাঁ, সবাই এসে আমার পুকুরে নিয়েছে। ওই কলের পানিগুলো শেষ হয়ে গিয়েছে দেখে আমার পুকুরে সবাই পানি শেষ করে দিচ্ছে। আরে ভাবি, আজকে তো আমি আপনি বলবেন না নেবেন, আমি দিতাম। আরে আমি তো বলেছি। আচ্ছা নিয়ে নেন, নিয়েছেন যেহেতু নিয়ে নেন, যান, আর আসবেন না। আরে যাচ্ছি যাচ্ছি, একটু পানি নিয়েছি। কোত্থেকে যে লোকজন আসে, নিজে একটা পুকুরও দিতে পারে না, আর মানুষের বাড়িতে এসে পানি পানি পানি। আরে কখন যে গিয়েছি, এখন আসছে না কেন? আমি তো কাজে চলে যাব, তারপর আমার মেয়েকে কে দেখবে? আরে একটু পানি নিয়েছি বলে একটু, আর যাবই না। ওগো, কাজে যাওনি এখনো? আরে তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো, আমি কাজে যাব। এই না, ওই কলাটা খেয়ে কাজে চলে যাও। আরে কলা এনেছি, ঠিক আছে, আমার মেয়েকে দাও। সে দেবো, আমি একটা খেয়ে আমার মেয়েকে একটু দেবো।
মহিমা তাদের বাড়িতে গিয়েছিলাম একটু পানি আনতে, শুনো না, ওরে ভাবিটা বলেছে আমি নাকি একটা পুকুর বানাতে পারি না। আর ওই বাড়ির বাবিটা এমনিতেই বক বক করে। আরে খাচ্ছ নাকি? আরে মম্মি ভাবি আমাকে কলা কিনতে দিয়েছে, আমি একটা খেয়ে নিয়ে আমার মেয়ে একটা খেয়ে নেবে। মা মা তুমি কি খাবার এনেছো? আমার খিদে লেগেছে মা। মা হে মা, এই তোর জন্য কলা এনেছি, এটা খেয়ে নে, পরে তোকে ভাত দেবো। আরে একে খাইয়ে দাও। ওকে খাইয়ে দাও না। আরে আয় মা, এখানে বস, তোকে খাইয়ে দিচ্ছি। তোমার জন্য চা বানাবো। চা পাতি আছে ঘরে? আরে নেই। আরে চা বানাবো যে কিছুই নেই, জল দিয়ে চা বানানো তো যায় না। আরে থাক থাক, চা খেতে হবে না, কালকে খাবো না। কলাটা কে খাতে চলে যায়, দেখি কোনো কাজ পাই কিনা না। আমার মেয়েকে একটু গরম পানি দিও, কলা খাচ্ছে না। আরে আমি কাজে চলে যাচ্ছি। যাও, আসতে সময় একটু লাকড়িও আনবে। লাকড়ি? ঠিক আছে। করে লাকড়ি শেষ। যাই আমার মেয়েকে গরম পানিটা দিয়ে দিই, ওর কাশি হয়ে গেছে। আরে আমি কাজে চলে যাচ্ছি। পানি খেয়ে যাও। আরে খেয়েছি, ওই মেয়েকে খাও। আসতে সময় বাজার থেকে সবজি টবজি এনো, ঘরে কিছু নেই। হ্যাঁ আনবো নি তাহলে। ঠিক আছে যাও। আরে ভাই আমাকে একটু কাজে নিবেন? আরে ঠিক আছে, এখানে ঘাসগুলো পরিষ্কার করে দাও, 100 টাকা দিয়ে দেবো। আরে ঠিক আছে। আরে এখানে তো অনেক ঘাস, পরিষ্কার করতে করতে সারাদিন লেগে যায়। সারাদিন 100 টাকা পেলে বাজার করে যাবো বাড়ি। দেখি তো, হাই হাই রে, আমার মেয়েটার জ্বর উঠে গেছে, এবার কি হবে? দাঁড়া মা, তোর জন্য আমি গরম পানি করেছি, নিয়ে খা, একটু খা। এই যে কলাও খেয়ে নিয়েছিস, ঠিক আছে, এবার গরম পানিটা খেয়ে নে। একটু খা, একটু খা। না মা, আমি গরম পানি খাবো না। একটু খা বলছি। এই নে কলা খা। নম 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 নম। মা আমার খিদে লেগেছে, আমাকে ভাত দাও। মা এই না কলা খেলে, এখন ভাত খেলে পেটে ব্যথা করবে, ঠিক আছে মা? রাত্রির সময় তোকে বেদাম বলেছি সবজি দিয়ে খেলি, সেই সময় খাসনি, কারণ সবজিটাও নষ্ট হয়ে গেছে। তোর বাবা কাজে গেছে, কাজ থেকে আসো তোকে পেট ভরে ভাত খাবো। মা ঘুম পাড়ানি মাসি পিসি ওদের বাড়ি এসো, তাই তোকে ঘুম পাড়িয়ে দিই। আরে সন্ধ্যা নেমে এসেছে, আমার স্বামী তো এখনোই আসছে না। আরে মা ঘুমিয়ে যা, তোর বাবা আসলে তোকে ভাত রান্না করে খাওয়াবো। ঘুম পাড়ানি মাসি পিসি ওদের বাড়ি এসো, খাট নেই পালং নেই, আমার মেহেরিমার চোখে বসো। আরে সন্ধ্যা হয়ে এসেছে, যাই তাড়াতাড়ি যাই, সবজিগুলো কিনেছি এগুলো নিয়ে দিতে হবে বউর কাছে, তারপর রান্না করবে, তারপর খেতে হবে। যাই। টিং, টিং টিং। আরে দরজা খুলছো না কেন? টিং টিং, টিং টিং, দরজাটা খুলো। আরে দরজা খুলছে না কেন? টিং টিং, টিং। আর চলে এসেছো? এই নাও সবজি নাও। আরে তুমি মাছ এনেছো, পেঁয়াজ এনেছো, কলা এনেছো, হ্যাঁ সব কিছু নিয়েছি, এবার রান্না করো। এত টাকা কোথায় পেলে গো? আজকে কাজ করেছি, মালিক 100 টাকা দিয়েছে, কালকে এই মরিচগুলো বিক্রি করতে হবে, বড় হয়ে গিয়েছে। আজকে আমার মেয়ে বারবার বলেছে, বাবা তুমি আমাকে মাছ দেবে, দেখো আজকে তুমি মাছ এনে নিয়েছো। দাঁড়াও, আজকে আমার মেয়েকে আমি মাছ ভাজি দিয়ে খাওয়াবো, ও অনেক খুশি হবে। কেটে নি।
লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। বাই বাই। আমাদের যদি এরকম আমাদের সংসারের ভিডিও দেখতে